আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা টু বরিশাল। বরিশালের লঞ্চে রাত্রি যাপন। আমি এবং আমার বন্ধুরা মিলে রওনা হয়েছি বরিশালের উদ্দেশ্যে। প্রথমে আমরা সদরঘাট যাব। সদরঘাট যাওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি। তো গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। সদরঘাটের সাইটে অনেক বেশি জ্যাম থাকার কারণে আর আমাদের লঞ্চ টাইম হয়ে যাওয়ার কারণে আমরা একটু দূরে গাড়ি থেকে নেমে গেলাম। নেমে আমার বন্ধুরা গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে। এখন আমরা রিকশায় উঠে সদরঘাটের দিকে এগিয়ে চলছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সদরঘাটে পৌঁছে যাব। পুরো ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে লঞ্চে রাত্রি যাপন করে বরিশালের মানুষ বরিশাল যায়। আমরা রিকশায় সদরঘাটের খুবই কাছাকাছি চলে আসছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা রিকশা থেকে নেমে যাব। সদরঘাট পৌঁছে রিকশা ভাড়া দিয়ে আমি এবং আমার বন্ধুরা মিলে চলে গেলাম টিকিট কাটতে। কারণ লঞ্চে উঠতে গেলে এখানে ফেরি রয়েছে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট মূল্য নেবে আপনার থেকে 20 টাকা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলেই টিকিট কাটছে। আমরাও এখানে টিকিট নিয়ে নিলাম। আপনি যদি এখানে এসে টিকিট না কাটেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঘাটে, মানে যেখান থেকে আপনি লঞ্চে উঠবেন সেই ঘাটে কিন্তু আপনাকে তারা যেতে দেবে না। তাই আপনাকে বাধ্যতামূলক এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে। এগুলা কিন্তু ঘাটে যাওয়ার জন্য অনেক কয়টা গেট রয়েছে আর প্রতিটি গেটের মধ্যেই নাম্বার দেওয়া রয়েছে। আমরা সদরঘাটের ভিতরের দিকে অবস্থান করছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চে উঠে যাব। তো লঞ্চে উঠতে গেলে আমাদের কি করতে হবে আমরা এখন পর্যন্ত জানি না। তো দেখি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যে আসলে লঞ্চে উঠতে গেলে আমাদের কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা পটুয়াখালী বগা ঢাকা, এটি একটি পটুয়াখালীর লঞ্চ। পটুয়াখালী মানে বরিশাল পটুয়াখালীর লঞ্চ, কিন্তু এটা সুন্দরবন লঞ্চ নাম্বার 9। আর আমি যতটুকু জানি সুন্দরবন লঞ্চগুলো অনেক বেশি ভিআইপি হয়। তো আমরা সুন্দরবন লঞ্চের মধ্যেই দেখি আসলে আমাদের বরিশাল যেতে গেলে কি কি করতে হবে। তো তার আগে আমি সদরঘাটের ফুল ভিউটা আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন এখানে কিন্তু ছোট ছোট অনেক বেশি দোকানপাটও রয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। অবশেষে আমার লাইফে ফার্স্ট টাইম আমি লঞ্চের ভেতরে কিন্তু ঢুকে গেলাম বা ঢুকে গিয়েছি। আমরা বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি এবং আমার বন্ধুরা সবাই কিন্তু একসাথেই হয়েছে। তো ফার্স্ট টাইম আমাদের একটি কেবিন দেখানো হলো, যে এটা বরিশালের লঞ্চ। দেখেন কিভাবে মানুষ ঘুমাচ্ছে, আমার তো খুব হাসি পাচ্ছে, ভালো লাগছে। আমার লাইফে ফার্স্ট আজকে। তিনতলা।
লাইফে ফার্স্ট টাইম আসলে কেবিন আমি কখনো দেখি নাই বরিশালের লঞ্চে। আমি এবং আমার ফ্রেন্ড দুইজনেই যেহেতু আছি, এই জন্য দুইটা কেবিন নেওয়া। ওটা হচ্ছে উপরের ভিউ, টেলিভিশন আছে। বরিশালে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠেছি, লঞ্চের কেবিন নিয়েছি। তো আমি হচ্ছে আমার কেবিনের দিকে যাচ্ছি। দেখেন আমরা এখন অবস্থান করছি সদরঘাটে। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ হচ্ছে ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লঞ্চের ছাদে আছি এখন আমি। আমার প্রাণের প্রিয় বরিশাল, কত আদর সোহাগ দিয়া বাঁধিলা তুমি মোরে, তুমি বিনা আমি থাকবো কেমন করে। ভালোবাসার সুর তুলিতে বরিশালের লঞ্চ বাড়িতে। বরিশাল তুমি স্মৃতি মাধুরী, মায়া দিয়ে করা, স্মৃতি দিয়ে ঘেরা। তুমি যে অপরূপ নদীমাত্রায় সেরা। বরিশাল নদীমাতৃক দেশ। বরিশাল ভালোবাসার একটি অঞ্চল। হ্যাঁ, বরিশাল সবার প্রিয়। বরিশাল সবার প্রিয়। বরিশাল থেকে বিভিন্ন বড় বড় নেতা, কাব্যিক, সাহিত্যিক অনেকে আছে। কবি জীবনানন্দ দাশ, তার জন্মস্থানও কিন্তু বরিশালে। বরিশাল সকাল হয়ে গিয়েছে প্রায়, আমরা হচ্ছে কাছাকাছি চলে আসছি, পটুয়াখালীর কাছাকাছি চলে আসছি। সম্মানিত ভিউয়ার্স, সকালের সৌন্দর্য অনেক বেশি মধুময় হয়। বরিশাল গ্রামটি কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা কিন্তু পটুয়াখালীর খুবই কাছাকাছি চলে আসছি। ভিউয়ার্স, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক বেশি এনজয় করছি, কারণ এখন সকাল হয়ে গিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বরিশাল পটুয়াখালীর ঘাটে আমরা হচ্ছে অবস্থান করব। এখানে কিন্তু অনেকেই আছে এই সকালের সৌন্দর্যকে উপভোগ করার জন্য।
ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি কিন্তু এখন অবস্থান করছে বরিশাল পটুয়াখালী ঘাটে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন পটুয়াখালী ঘাটে লঞ্চ থেকে নেমে অবস্থান করছি। আপনাদের পটুয়াখালী ঘাটটি হচ্ছে ফুল ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন পটুয়াখালী লঞ্চ গেট দিয়ে পটুয়াখালী শহরের দিকে ঢুকবো। তো আমরা পটুয়াখালী শহরে ঢুকে একটি অটো নিয়ে আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন অটোতে অবস্থান করছি। বরিশাল নদীমাতৃক দেশ, অপরূপ সৌন্দর্যে ভরা বরিশাল গ্রামটি। আপনারা যারা এখন পর্যন্ত বরিশালে যাননি, জীবনে একবার হলেও বরিশালে আসা উচিত আপনাদের, নয়তোবা মিস করবেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।